আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের পর্বে আমাদের রেসিপি হলো ইউনিক ওয়েতে চিকেন দিয়ে ডিম ভুনা রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এবং ডিমগুলো আমরা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং চাকুর সাহায্যে আলতোভাবে রেখা দিয়ে নিচ্ছি। ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো আমরা একদম কড়া করে ভেজে নিব না, অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো হালকাভাবে ভেজে নিতে হবে। যখন এর মধ্যে হালকা একটু কালার চলে আসবে তখন আমরা ডিমগুলো নামিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো হাফ টেবিল চা চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চা চামচ, হলুদের গুঁড়ো হাফ টেবিল চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। মশলাটি খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটি যখন কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমরা 2টি টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এর মধ্যে হালকা তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো, কাঁচামরিচ কুচি। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট পর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব রেশা রেশা করে রাখা চিকেন। চিকেন দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব এবং নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ডিমগুলো দিয়ে দিব। ডিমটি দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিমটি ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল ইউনিক ওয়েতে চিকেন দিয়ে ডিম ভুনা রেসিপি। খুবই মজাদার একটি রেসিপি। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ডিম ভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।